বলেন মুমিনের কবিরা গুনাহ নাই, বলেন মুমিনের কবিরা গুনাহ নাই, আমি বিশ্বাস করি। লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, আল্লাহ নবী বলেন কোন জানি জিনা করে না মুমিন অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করে না ঈমান অবস্থায়। ঈমান অবস্থায় কি করে না? ঈমান অবস্থায় চুরি করে না। ঈমান অবস্থায় নামাজ ছাড়ে, ঈমান অবস্থায় নামাজ ছাড়ে কে? ইচ্ছাকৃত যে নামাজ ছাড়ে তার তো ঈমানে নাই, তার তো কি নাই? বলে ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তো কি নাই? সমস্ত কবিরা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহু আকবার কবিরা। মুমিন কবিরা গুনাহ করতেই পারে না, বলেন। আর যদি করে আবার মাপ চায় নেয়। মুমিন গুনাহ করতেই পারে না, যদি করে তো মুক্তি করে। এই জন্য হাকিমুল উম্মত বলেন মুমিন গুনাহ করতে পারে না, মুমিন কবিরা গুনাহ করতে পারে না। যদি হয়ে যায় গুনার উপরে জমতে পারে না, যদি হয়ে যায় গুনার আর লাগে না। গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না। কি বলছি? গুনাহ হয়ে গেলে গুনার উপরে কি পারে না? জমতে পারে না। গুনাহ হয়ে গেলে গুনার উপরে মুমিন জমতে পারে না। কি বলছি? বলেন। গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না, জমতে পারে না, মজবুত থাকতে পারে না, পাগল হয়ে যায় সে মাফ চাওয়ার জন্য। জি, সে পাগল হয়ে যায় মাফ চাওয়ার জন্য, তা আল্লাহ তাকে মাফ করে দেয়। কি ভাই, একটা নতুন কথা শুনলো, মজার কথা শুনলো, তারপরে খুশি হতে পারে না। কি অস্থির হয়ে যায় সে, সে কি হয়ে যায়? সে অস্থির হয়ে যায়। তো আল্লাহ তার কাছে মাফ চায়। এই জন্য লাদিনুল মুসলিমিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। একজনের তাসবিহ পড়ে পড়ে বলে বাবা আমি 1000 তাসবিহ পড়ছি, রোজা রেখে রেখে বলে বাবা আমি 70টা রোজা রাখছি। আরেকজন গুনাহ করে বলে আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই বাহের চেয়ে এই আহের দাম বেশি। কি বলতে বলে? কি বলতে? বাহাতে বাবা 1000 তাসবিহ করছে, আল্লাহকে কি খরচ? আমার কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি তাসবিহ করছে। কি এটা হলো বাহ বাহ। এবার গুনাহ হয়ে গেছে বলে গুনাহ হয়ে গেছে বলে কি বলে? আমার গুনাহ হয়ে গেছে। এই ওয়ালার দাম ওই বাওয়ালার চেয়ে বেশি। কি বলছে? ওয়ালার দাম কি? বাওয়ালার চেয়ে বেশি। তাসবিহ পড়ে আর নেকামল করে বাবা বলার চেয়ে গুনাহ করে বলার দাম আল্লাহর কাছে বেশি। কি হয়? জি, লাদিনুল মুসলিমিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। এজন্য আল্লাহর নবী বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না তাসবিহর আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয়। আশ্চর্য না? বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না, গুনাহগারের কি কান্না আল্লাহ তাআলার কাছে তাসবিহের আওয়াজের চেয়েও দামি। এজন্য গুনাহ করে গুনার উপরে না জমা ইস্তেগফার করা, ইস্তেগফার করা। গুনাহ করে গুনার উপরে জমা না ইস্তেগফার করা। আর ইস্তেগফারের সবচেয়ে দামি শেখের দামি সূরত কোনটা? নামাজ। সবচেয়ে দামি সূরত কোনটা? এই জন্য নামাজ মানেই হলো আসরের নামাজ পড়লাম এর আগের গুনাহগুলো মাফ, মাগরিবের নামাজ পড়লাম মধ্যবর্তী গুনাহগুলো মাফ, এশার নামাজ পড়লাম মধ্যবর্তী গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এভাবে জীবনের শেষ নামাজটাও যেন জামাতের সাথে পড়তে পারি। বলেন না আমিন। আল্লাহ জীবনের শেষ নামাজটা বলেন জামাতের সাথে পড়ার তৌফিক দিও। হ্যাঁ মা বোনরা আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ومن يعمل سوءا أو يظلم نفسه, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেললা, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যদি ছুটে এসে আমার কাছে মাফ চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা,
সে আমাকে গফুর পাবা, রহিম পাবা। শুধু মাফ করনেওয়ালা পাবা না, আবার আদর করনেওয়ালা পাবা। সুবহানাল্লাহ। শুধু মাফ করনেওয়ালা পাবে না, আবার আদর করনেওয়ালাও পাবে। আদর করনেওয়ালা পাবে। আচ্ছা, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে, এবার আরেকজনে যদি ছেলেকে বাবার কাছে নিয়ে আসে, তো বাবা তারা কি বলে? আরেকজন কি বলে? মাফ চাও। কি বলে? মাফ চাও। এবার ছেলে কি বলে? বাবা মাফ করে দেন। আব্বা কি বলে? যাও মাফ, যাও। কি এবার আরেকজন কি বলে? শুধু মাফ করলে হবে না, ওকে একটু আদর করে দেন, ওকে একটু কি দেন, মাথা মুছে দেন। এবার মাথা মুছে দেওয়ার পরে এবার বাবা কি বলে? বাবা কি বলে? যাও ঘরে যাও, ভাত খাও। বলে কি বলে না? এবার বাবাও চোখের পানি দেয়, তার মাথার উপরে চোখের পানি ঢেলে দেয়। ফুতের বুক, ফুতের মাথা, চোখের পানি দিয়ে দেয়। ফুত, এসব তো তুই এমন করিস কেন? আরে বলে কি বলে না? কি বলে বলেন তো? এই বাড়ি তো তোর, এই জমিগুলো তো তোর, এগুলো তো তুই পাবি। আর মোর আব্বা কয় না, সবাই বাবাই বলে এটা তো তোর, তুই এত দুষ্টমি করিস কেন? তো যা যা, আর দুষ্টমি করিস না, যা, এই বাড়ি তোর, যা বাড়ি যা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। এক বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা, আর এর চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসা রব তার বান্দার জন্য। কি হয়? এই জন্য গুনাহ করে যখন বলে আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ তাআলা যেন বলেন পেছনেগুলো মাফ করে দিলাম, আর সামনে যা যা লাগবে সব দিয়ে দিব। ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। সমস্ত ইবাদতগুলোর মধ্যে দুটো দিক আছে, সমস্ত ইবাদতগুলোর মধ্যে দুটো দিক আছে। নামাজের মধ্যে দুটো দিক, রোজার মধ্যে দুটো দিক, হজের মধ্যে দুটো দিক, যাকাতের মধ্যে দুটো দিক। সবগুলো ইবাদতের মধ্যে দুটো সাইড আছে। একটা হলো এখানে কিছু যোগ করে, আরেকটা হলো এখান থেকে কিছু বিয়োগ করে। কি বলছি বলেন? কিছু কি কিছু ডাইনে যোগ করে, কিছু বাম পাশ থেকে কি করে। প্রতিটা ইবাদতের মধ্যে এই দুটা গুণ আছে। প্রতিটা ইবাদতের মধ্যে কি আছে বলেন? প্রতিটা ইবাদতের মধ্যে কিছু কি আছে? আপনি মালিকের খেদমত করলেন, তো মালিকের মধ্যে তো দুটো গুণ আছে। মালিক সাথে সাথে কি করে? ওই গত বছর যেটা হাওলাত পেয়েছিলি, যা এটা মাফ, কি আর যা মাল লাগলে আবার লইয়া যাইস, আসলে না? তাহলে কোনটা করলো? তাহলে 5 ওয়াক্ত নামাজ, এটার মধ্যে দুটো দিক আছে। একটা হলো গুনাহগুলোকে মুছে দিবে, আর নতুন করে যোগ করবে। সুবহানাল্লাহ। এখানেও যোগ হবে, এখান থেকেও বিয়োগ হবে, এখানেও যোগ হবে, এখান থেকে কিছু কি যাবে, বাদ যাবে। এই জন্য প্রত্যেকটা ইবাদত মিন ওয়াজহিন ইবাদত, মিন ওয়াজহিন ইস্তিগফার। একদিক থেকে ইবাদত, আরেক দিক থেকে ইস্তিগফার। সুবহানাল্লাহ বলেন। একদিক থেকে ইবাদত, শুধু আস্তাগফিরুল্লাহ এটা ইস্তিগফারের জন্য যথেষ্ট নয়। শুধু আস্তাগফিরুল্লাহ এটা ইস্তিগফারের জন্য কি নয়। আচ্ছা, দোকানের কর্মচারী দুষ্টমি করছে, তা আপনি তাকে আরেকজন আইনা তাকে আপনার কাছে দিল, আপনি তাকে মাফ করে দিলেন। এবার বললেন যাও এই কাজগুলো করো। এবার সে বলে আমি করবো না, আগের মাফ থাকলো নি। আসলে কি মাপ চাওয়া ঠিক হয়েছে? আসলে কি মাপ চাওয়ার পূর্ণাঙ্গ হয়েছে? বুঝেন না, বলেন তো কি বুঝছেন? তার কি মাপ চাওয়া মোকাম্মল হয়েছে? হ্যাঁ, আজকে বিরোধী করে না, এটা বুঝে কালকে মাপ চাওয়া কি মাপ রয়েছে না, এটা উজ্জ্ব করছে। মালিক এটা উজ্জ্ব করে ফেলছে, কান্দে বললে তোর মাপের খাতা করতে হবে। বলে কি বলে না? বলে তোর মাপের খাতা করি।